الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام الله الله في أصحابي وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جناب صدر محترم काबिल एहतराम हजरत उलमाए कराम आजीज नौजवान সমবেত বেরাদরান ইসলাম বাংলাদেশের আধ্যাত্মিক নগরী সিলেট মহানগরের প্রাণকেন্দ্রে আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে এত অঞ্চলের অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন।
এজন্য সবাই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে মাওলানা মুজিবুর রহমান সাহেব আপনাদেরকে ওয়াজ করে কাহিল বানাই ফেলছে। মনে হয় এখন আর ওয়াজ শোনার সে ধৈর্য নাই। যদি থাকে জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আমি সব সময় দাঁড়িয়ে কথা বলি, আজকে আমি খুব অসুস্থ। গত এক মাহফিলে বয়ান করার সময় আমার মাথা চক্কর দিয়েছে। গাড়িতে বসে আপনাদের এ পর্যন্ত খুব কষ্ট করে এসেছে। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। আমি আমার আলোচনার ভিতরে একটা জিনিস বর্তমানে মনে করি যে আমার দেশে শতকরা 90-92% মুসলমান। মুসলমান যারা তারা সবাই নবী প্রেমিক, নবীর আশেক, কিন্তু ইশক আর মহব্বতের বহি প্রকাশটা ভিন্ন। আমি রাসূলের আশেক, এটা যদি কোথাও থেকে আমার উপর আক্রমণ আসে তখন বোঝা যায়। নবীর ইজ্জতের উপর যদি কোনো দিক থেকে আক্রমণ আসে, রাসূল সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, তখন পরীক্ষা হয়ে যায় কে কতটুকু আসে। আসছে এখন রবিউল আউয়ালের মাস, চলতেছে রবিউল আউয়াল। যেদিন রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছেন, আমার দেশের বিভিন্ন শহরে কিছু সংখ্যক লোক ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে গেছে রবিউল আউয়ালের আগমনের স্লোগান দেওয়ার জন্য। স্লোগানটা কেন দিচ্ছেন? এই মাসটা তাদের কাছে বড় মূল্যবান। নবীর কথাকে বাইলট করে নিজেরা এই মাসের সম্মান আর ইজ্জত দিতে যাইয়া এই মাসের সকল ঈদের সেরা ঈদ বানাইছে। এবং সেই স্লোগান আমি একবার 12ই রবিউল আউয়ালের দিনটা ছিল শুক্রবার, চট্টগ্রামে আমার মাহফিল ছিল। আমি এক মাদ্রাসার মোহতামে আমাকে বড় একটা মসজিদে নিয়ে গেল জুমার নামাজ পড়াই। আমি সেখানে যাইয়া বয়ান করলাম, নামাজ পড়াইলাম। বের হওয়ার পরে দেখি মানুষ আর মানুষ, গাড়ি চলার মতো না। প্রত্যেকের মাথায়, কাহারো মাথায় লাল ফিতা, কাহারো মাথায় নীল ফিতা, কাহারো মাথায় হলুদ ফিতা। আমি জিজ্ঞেস করলাম, মিছিল স্লোগান একরকম, ফিতা ভিন্ন, ঘটনা বুঝলাম না। লোকজন আমাকে বলল, হুজুর এক এক পীরের দরবারের এক এক রঙের ফিতা। ওই ফিতা মাথার মধ্যে বেঁধে স্লোগানের পর স্লোগান, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী, শতকরা ৯৮টা জুমার নামাজ পড়ে নাই। এই হলো নবীর আশেক, নবীর মহব্বতকারী। যারা নবীর আশেক, তারা নবীর ইশকে নবীর স্লোগান দিয়া তারা মানে রাস্তাঘাটের দেওয়ালের মধ্যে বড় বড় মোটা অক্ষরে লেখছে, বিশ্ব আশেকে রাসূল, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। যারা রবিউল আউয়াল মাসে বাজারের জিলাপির দাম বাড়াইছে,
যারা রবিউল আব্বাল মাসে বিশ্বনবীর আগমনের স্লোগান দিয়েছে, যারা খিচুড়ি আর ফিন্নি নিয়ে মারামারি করছে, আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন শাহবাগী নাস্তিকার মুর্তাদের আক্রমণ করে, আল্লামা আহমদ শফির বাকিরি শাপলা চত্বরে রক্ত দিয়েছে, তোমাদের একটা মিছিল রাস্তাঘাটে দেখা যায় না। এবং এই সমস্ত লোকেরাই স্লোগান দেয়, যারা দেওবন্দি, যারা কওমি, যারা তবলিগি, তারা নবীর আশেক না, নবী সম্পর্কে তারা জানে না। তাদের কথাই শোনা যায় এত বড় টঙ্গীর বিশ্ব ইজতেমা, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, সেখানে আজ পর্যন্ত কোনদিন ইয়া নবী সালাম আলাইকা কইতে শুনি নাই। এটা হলো তাদের অভিযোগ। এই জন্য আমি রবিউল আব্বাল মাসে সিদ্ধান্ত নিয়েছি, আমার নবীর আজমত, নবীর বরদ্দ, নবীর শান সম্পর্কে মানুষের সামনে কিছু বলবো। আমরা একটি কথা পরিষ্কার গাইডলাইন হিসাবে বলতে চাই। আমার পাশে বসা হযরত মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, এটা কিন্তু আমার মতো কাঠমোল্লা না। আমি মাদ্রাসায় পড়ে মাত্র দাওরা পর্যন্ত পড়ে কাঠমোল্লা হয়েছি, আর উনি দরগা মাদ্রাসায় 1 নম্বরে পাস করে। গত পরশুদিন মাদ্রাসার 40 সালা দস্তারবন্দি সম্মেলনের থেকে পাগড়ি পেয়ে ঢাকা ইউনিভার্সিটির থেকে এমএ পাস করে, ল পাস করে অ্যাডভোকেট হয়েছে। সেই শাহিনুর পাশা চৌধুরী একজন আলেম, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, দারুল কোরআন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেটার প্রিন্সিপাল, দাওরায়ে হাদিস পর্যন্ত সেখানে পড়ানো হয়। আমাদের কওমি আর দেওবন্দি উলামায়ে কেরাম আমরা 1.5 টাকা দামের মিলাদের বই পড়ে আল্লাহর নবীকে চিনি নাই, আমরা আল্লাহর নবীকে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে চিনেছি। মিলাদের বই পড়ে রাসূলকে চিনি না, মিলাদের বই পড়ে রাসূলকে চিনি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার জন্য হলো 30 পারা কোরআন। হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে, ও মা আয়েশা, রাসূলের চরিত্র সম্পর্কে, হুজুরের আখলাক সম্পর্কে কিছু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা পাল্টা প্রশ্ন করেছেন, তোমরা কি কোরআন পড়ো? বলে, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। বলে, তাইলে এই প্রশ্ন কি করে করলা? কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআন হইল আমার নবীর জিন্দেগি। কোরআনে কারীম আল্লাহর নবীর জিন্দেগি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্র দিন, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মদিনা, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মরণ, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর থেকে জান্নাত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর যাবতীয় সবকিছু 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। রাসূলের 3.5 হাত বডি সম্পর্কে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেবে। রাসূলের কথা সম্পর্কে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেবে। রাসূলের হাঁটা সম্পর্কে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেবে। রাসূলের গুম সম্পর্কে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান সম্পর্কে জিজ্ঞেস করেন, কোরআন বলবে। হুজুরের চেহারা সম্পর্কে বলেন, কোরআন বলবে। হুজুর কোন শহরে বাস করতেন জিজ্ঞেস করেন, কোরআন বলবে। রাসূল কি করে ঘুমাইতেন জিজ্ঞেস করেন, কোরআন বলবে। কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? কোরআন বলে, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমার নবী পৃথিবীতে আসার আগে তার নাম ছিল আহমদ। বলে, দুনিয়াত আসার পরে তার নাম কি হয়েছে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, তিনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন? কোরআন বলে, লা উকসিমু বিহাযাল বালাদ। বলে, রাসূল কোন শহরে বসবাস করতেন? বলে, ওয়া হাযাল বালাদিল আমিন। বলে, রাসূলের চেহারাটা কেমন ছিল? বলে, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। বলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা কেমন ছিল? বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা কেমন বলতো? বলে, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলে, রাসূল তো সব সময় কথা বলতেন না, অনেক সময় চুপ করে রাসূল গম্ভীর হয়ে বসে থাকতেন। সেই চুপ করাটা কেমন ছিল? বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। বলে, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে উদিত হতো এমন কোন কথা সম্পর্কে তুমি জানো কিনা? বলে, ফালান ওয়াল্লিয়ান
আন্নাকা কিবলাতান তারদা, বলে রাসূল যে চলাফেরা করত এই সম্পর্কে কিছু বলো। বলে কুল সিরু ফিল আরদ, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতো। বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, বলে আল্লাহ যদি ঘুমাইতো তাইলে আল্লাহ কি করে রাসূলকে ডাক দিত। বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাত ছিল, তার ডান হাতটা কেমন ছিল। বলে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বলে বাম হাতটা সম্পর্কে কিছু জানা থাকলে বলো। বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিবাহ শাদী করেছেন, তার স্ত্রীদের সম্পর্কে তোমার কিছু জানা আছে কিনা। কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, বলে তার তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, লালন পালন করে বিবাহ দিয়েছেন, তার মেয়েদের সম্পর্কে কিছু বলো। বলে কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, বলে তাইলে রাসূল তো বিবাহ শাদী করছেন, তিনি যে বিবাহ করেছেন তার শ্বশুর সম্পর্কে কিছু জানো। বলে ওয়াল্লাযিনা মাআহু, বলে শ্বশুর তো আরো আছে একজন না। বলে আশিদ্দাউ আলাল কুফার, বলে তাইলে তার জামাইদের সম্পর্কে কিছু বলো দেখি। বলে জামাইদের সম্পর্কে কিছু কি শুনবা। রুহামা ও বাইনাহুম, বলে জামাই তো একজন না আরো আছে। বলে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, বলে তাইলে রাসূল যে পৃথিবীতে আগমন করেছেন কোন উদ্দেশ্যে আল্লাহ পাক নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বলে তাইলে রাসূল তো উদ্দেশ্য নিয়ে আগমন করেছেন। এখন আমাদের সিলেটবাসীদের জন্য, শাহজালালের লোকদের জন্য করণীয় কি? আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার জন্য কোরআন আমাদের জন্য যথেষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। অতীতে যত নবী পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত নবীরা আসছে কোন গোত্রের জন্য, কোন গোষ্ঠীর জন্য, কোন এলাকার জন্য, কোন রাষ্ট্রের জন্য, কোন জেলার জন্য, কোন এলাকার জন্য। আমি আল্লাহ পাক আপনাকে কতটুকু এরিয়ার জন্য নবী বানিয়েছি। আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর এরিয়া যদ্দূর আপনার নবুয়তের এরিয়া তদ্দূর। সুবহানাল্লাহ। আমার আল্লাহর এরিয়া কদ্দূর? জাফলং পর্যন্ত। কদ্দূর এরিয়া? তাইপুর। কদ্দূর? মুসলমানেরা, পরিষ্কার কথা বলছি, ভালো করে শোনেন। রবিউল আউয়ালের মাস, আমার নবীর শান সম্পর্কে জানেন। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক অতীতে যত নবী প্রেরণ করেছি সমস্ত নবীদের মধ্যে আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। আপনাকে নবী কতটুক এরিয়ার জন্য প্রেরণ করেছি। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি আরশের জন্য নবী, আমার হাবিব হলো আরশের জন্য, আমি আরশের জন্য আল্লাহ, আমার হাবিব আরশের নবী, আমি লৌহ কলমের জন্য আল্লাহ, আমার হাবিব লৌহ কলমের জন্য নবী, আমি সিদরাতুল মুনতাহার জন্য আল্লাহ, আমার হাবিব সিদরাতুল মুনতাহার জন্য নবী, আমি সমস্ত নবীদের জন্য আল্লাহ, আমার হাবিব সমস্ত নবীদের জন্য নবী, আমি সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ, আমার হাবিব সমস্ত ফেরেশতাদের জন্য নবী, আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আমার হাবিব জান্নাত জাহান্নামের নবী, আমি হুর গিলমানের আল্লাহ, আমার হাবিব হুর গিলমানের নবী, আমি সমস্ত নবীদের আল্লাহ, আমার হাবিব সমস্ত নবীদের নবী, আমি तमाम পৃথিবীর সমস্ত উম্মতের আল্লাহ, আমার হাবিব সমস্ত নবীর উম্মতের নবী, আমি আল্লাহ तमाम পৃথিবীর মানুষের আল্লাহ, আমার হাবিব तमाम পৃথিবীর মানুষের নবী, আমি জিনদের আল্লাহ, আমার হাবিব জিনদের নবী, আমি আরশ কুরসি লৌহ কলম থেকে শুরু করে তাতা সারা পর্যন্ত तमाम কায়নাতের সৃষ্টি জগতের আল্লাহ, আমার হাবিব ও तमाम কায়নাতের সৃষ্টি জগতের জন্য নবী। আমার আল্লাহ পাক যতটুক এরিয়ার জন্য আল্লাহ, আমার নবী এতটুক এরিয়ার জন্য নবী। এখন অতীতে যত নবী আসছে সমস্ত নবীর সাথে কোন নবীকে শরীক করে প্রেরণ করেছেন। মূসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, একই সময়ে একাধিক নবী প্রেরণ করেছেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক জীবন ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনার নবুয়তের কোনো শরীক নাই, নবুয়তের ব্যাপারে আপনার ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি আল্লাহর যেমন শরীক নাই, আপনার নবীর কোন শরীক।
আপনি নবীরও কোন শরীক, আপনার নবীরও কোন শরীক নাই। আমি আল্লাহ পাক যেমন সারা জাহানের জন্য আল্লাহ, আপনি সারা জাহানের জন্য নবী। আমি আল্লাহ পাকের আল্লাহিয়ত যেখানে শেষ, আপনার নবুয়ত সেখানে শেষ। আমার আল্লাহর আল্লাহগিরি যেখানে শেষ, আপনার নবুয়তের নবুয়তগিরি সেখানে শেষ। আমি আল্লাহর পরে যেমন কোন আল্লাহ নাই, আপনি নবীর পরেও কোন নবী নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মুকাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সামনে বসা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আকাবের সাহাবায়ে কেরাম সব বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তিনটা জিনিসকে ভালোবাসি। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়াতে আমি তিনটা জিনিসকে ভালোবাসি। তোমাদের এই দুনিয়াতে আমি তিনটা জিনিসকে ভালোবাসি। বুজুর্গানে দিন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আল্লাহর নবী তোমাদের এই দুনিয়াতে বললেন কেন? আল্লাহর নবী বুঝাইতে চাইছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সাথে সম্পর্ক তোমাদের, আমি আল্লাহ পাকের হাবিব, আমার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। তোমাদের এই দুনিয়াতে আমি তিনটা জিনিসকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম সব চোখ বের করে তাকাইছে, রাসূল কোন তিন জিনিসকে ভালোবাসে? হুজুর সর্বপ্রথম শব্দ বলছেন আত্মীব। আত্মীব, তাম পৃথিবীর কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আমি মাত্র সুগন্ধিকে পছন্দ করি। এত জোরে সুবহানাল্লাহ কয়েন না যে রাস্তার থেকে শোনা। কারে পছন্দ করি? সুগন্ধিকে পছন্দ করি। বুজুর্গানে দিন তারা ব্যাখ্যায় লেখছেন, হুজুর সুগন্ধিকে পছন্দ করলো কারণটা কি? অন্য কোন জিনিসকে পছন্দ করলো না। বলে এই জন্য সুগন্ধিকে পছন্দ করেছেন, নবীর সম্পর্ক সুগন্ধির সাথে, তাম পৃথিবীর সমস্ত মানুষের সম্পর্ক দুর্গন্ধের সাথে। নবীর সম্পর্ক সুগন্ধের সাথে কেন? বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মাটির দ্বারা তৈরি করেছেন, আমাদেরকে আল্লাহ মাটির দ্বারা তৈরি করেছেন। তবে বেশ কমটা হইল, আমরা যারা দুনিয়াতে আসছি আমাদের সকলকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন, আর নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। নবী কোন মাটির তৈরি? জান্নাতের মাটির তৈরি। জান্নাতের সম্পর্ক হইল সুগন্ধের সাথে, আর দুনিয়ার সম্পর্ক দুর্গন্ধের সাথে। এখন রাগ করছেন নাকি? দুনিয়ার সম্পর্ক দুর্গন্ধের সাথে, জান্নাতের সম্পর্ক সুগন্ধের সাথে। আপনি জান্নাতের যাবতীয় সবকিছু সুগন্ধি। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। মধ্যখানে যে খামিরা দিয়ে এটারে গাড়া হবে সেটা হলো মিশকে আম্বরের। এই জান্নাতের সাথে রবির সম্পর্ক, জান্নাতের মাটির তৈরি। হযরতে আয়েশা সিদ্দিকা, পরিষ্কার হাদিস, আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা, রাসূল ইস্তেনজা করতে গেছে, ইস্তেনজা করে রাসূল আসছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি গেলাম রাসূলের ইস্তেনজার জায়গাটা দেখা মাসলা বোঝার জন্য, হুজুর কেমনে বসছে, কেমনে ইস্তেনজা করছে, এইগুলি পরবর্তী সিলেটের মানুষের কাছ পর্যন্ত যাতে পৌঁছাইতে পারি, এই জন্য আমি গেছিলাম জায়গাটা দেখতে। কিন্তু জায়গাটা দেখা আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, হুজুর বড় আশ্চর্য হয়ে গেলাম আপনার ইস্তেনজার জায়গা দেখা। আল্লাহর নবী কয়, আয়েশা কি আশ্চর্য লাগলো তোমার কাছে? বলে আশ্চর্য লাগছে এইটা, আমি গেলাম ওখানে যাইয়া দেখলাম আপনি যে বসছেন, আপনার দুইটা পায়ের দাগ মাটিতে ঠিকই আছে, কিন্তু মধ্যখানে মানুষে ইস্তেনজা করলে ময়লা আবর্জনা যেরকম থাকে, এর কিছুই সেই জায়গার মধ্যে পাইলাম না। এর চাইতে আরো বেশি আশ্চর্য আরেকটা জিনিস হইলাম, হুজুর মধ্যখানে দুই পাওয়ের মধ্যখানে কোন ময়লা আবর্জনা তো নাই ঠিক, কিন্তু দুই পাওয়ের মধ্যখানে যেই জায়গাটা, এই জায়গাটার থেকে মিশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি আসতেছে। আল্লাহর নবী জবাব দিয়েছেন, আয়েশা, তুমি কি জানো না তোমাদের যত মানুষ দুনিয়াতে আসছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন। আমি নবীকে আল্লাহ জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। জান্নাত সুগন্ধির সাথে সম্পর্ক, দুনিয়া দুর্গন্ধের সাথে সম্পর্ক। এই জন্য নবীর প্রস্রাব পায়খানা মিশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, নবীর শরীর থেকে গাম বের হয় মিশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, নবীর মুখের থুথু মিশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, নবীর চোখের পানি মিশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, নবীর জামা কাপড় মিশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, নবী যেই বিস্তার মধ্যে সেই বিস্তার থেকে সুগন্ধি, নবী যেই বালিশ মাথার নিচে দেয় সেই বালিশ থেকে সুগন্ধি, নবী যেই চেয়ারের মধ্যে বসে সেই চেয়ার থেকে সুগন্ধি। হাতটাকে নবী যেই বাচ্চার বাপাই হাত রেখে আদর করেছেন, এক হাদিসের রওয়ায়াতে আছে, এক বাচ্চার বাপাই আল্লাহর নবী হাত রেখে আদর করেছিলেন, সেই বাচ্চার সপ্তম পিঁড়ি পর্যন্ত তার ঘরে যত সন্তান হয়েছে সুগন্ধি আর সুগন্ধি বের হয়েছে। নবীর সবকিছু সুগন্ধ, আর আমাদের যে
এই চেয়ারের মধ্যে আমি বসছি, আল্লামা শাহিনুর পাশা বসছেন, আমরা উঠে গেলে সেটা সঙ্গে দেখবেন এটার থেকে দুর্গন্ধ। আমার শরীরে জামা কাপড়, এখানে আমার শরীরের জামা কাপড় থেকে ঘাম বের হচ্ছে, আমার জামা কাপড় থেকে দুর্গন্ধ। আমি বালিশ মাথার নিচে দিই, সেখান থেকে দুর্গন্ধ। আমি যে বিছানার মধ্যে শরীরে 3 দিন না ধুইলে দুর্গন্ধ। আমি যদি 2 দিন গোসল না করি, আমার শরীর থেকে দুর্গন্ধ, আমার শরীরের ঘামে দুর্গন্ধ, আমার মুখের থুতুতে দুর্গন্ধ, আমার চোখের পানিতে দুর্গন্ধ, আমার নাকের হিঙ্গেলে দুর্গন্ধ, আমার কানের খইরে দুর্গন্ধ, আমার প্রস্রাব পায়খানায় দুর্গন্ধ। মুসলমান, আমি যদি মারা যাই, আমার লাশটাকে একদিন রাখলে দুর্গন্ধ, ভাত তরকারি পাক করে রাখলে দুর্গন্ধ, কমলা আপেল পচলে দুর্গন্ধ। মুসলমানেরা, ফ্রিজের মধ্যে যদি 3-4-5 ঘন্টা কারেন্ট না থাকে, ফ্রিজের সবগুলোতে দুর্গন্ধ। ঠিক না ঠিক? এই যত কিছু আছে, দুনিয়ার যত কিছু আছে, সবগুলো দুর্গন্ধের সাথে সম্পর্ক। আর নবীর যাবতীয় সবকিছু সুগন্ধির সাথে। নবীর সম্পর্ক জান্নাতের সাথে। কিসের সাথে? জান্নাত সুগন্ধযুক্ত, দুনিয়া হইল দুর্গন্ধযুক্ত। নবী জান্নাতের সাথে সম্পর্ক। কিসের সাথে? আরো জোরে কান। জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্য রাসূল যেখানে বর্তমানে শুয়ে আছেন, এই জায়গাটা হল রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী সবসময় জান্নাতে থাকবেন, এখন যেখানে শুয়ে আছেন সেই জায়গাটাও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। জান্নাতের মধ্যে কোনদিন মানুষ ঘুমাবে না। জান্নাতের মধ্যে ঘুম নাই, নবীরও ঘুম নাই। যেমন ঘুমাই গেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে, ঘুম থেকে উঠতে মসজিদের নববীতে গেছে, পেছনে মুসল্লিরা কাতার ধরে খাড়া, আল্লাহর নবী যায় আল্লাহু আকবার করে নিয়ত বানছে, ইমামতি করে নামাজ পড়ে আয়েশা বসছে। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, হুজুর আপনি যে আমার ঘরে ঘুমাইছিলেন বোধহয় বলছো। হুজুর কোনা বলছি না, মনে আছে। তাইলে মনে হয় ঘুম থেকে উঠতে যে একটু পথ গেছেন, সামান্য রাস্তা, এর ভিতর দিয়ে মনে হয় জিবরাইল আমিন আইসা রাস্তার মধ্যে আপনার কাছে ঘুমাইলে যে উজু ভাঙ্গে হুকুমটা মনে হয় পাল্টাইছে। আল্লাহর নবীকে জিবরাইলের লোকে দেখা হয় নাই। আয়েশা সিদ্দিকা কত 2-এর একটা তো হইছে, বলে 2-এর একটা হইছে না। বলে তাইলে আপনি উজু ছাড়া নামাজ পড়াইলেন কেমনে? আপনি যে আমরা মাস্তা শিখাইছেন ঘুমাইলে উজু ভাঙ্গে। আল্লাহ নবী বলেছেন, আয়েশা আমি জান্নাতের মাটির তৈরি, তোমরা যদি ঘুমাও তোমাদের অন্তর ঘুমাই, তোমরা ঘুমাইলে উজু ভাঙ্গে, নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। মুফাসসিরে কোরআন যদি ঘুমায়, তার মুফাসসিরি গিরিও ঘুমায়। আমাদের অ্যাডভোকেট সাহেব ঘুমায়, অ্যাডভোকেট গিরিও ঘুমায়। উনি যদি ঘুমায়, ওনার মাদ্রাসার মুতামিমিও ঘুমায়। শাইখুল হাদিস যদি ঘুমায়, শাইখুল হাদিস গিরিও ঘুমায়। বক্তা যদি ঘুমায়, বক্তা গিরিও ঘুমায়। মসজিদের ইমাম যদি ঘুমায়, ইমামতিও ঘুমায়। পীর সাহেব যদি ঘুমায়, তার পীরগিরিও ঘুমায়। নবী যখন ঘুমায়, নবুয়ত ঘুমায় না। নবী ঘুমাইলে নবুয়ত, নবী ঘুমায় নবুয়ত ঘুমাই না। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটির তৈরি। এরপর আরো শুনবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটির তৈরি। জান্নাতে মৃত্যু, জান্নাতে গেলে 50 বছর পরে মরবেন, 500 বছর পরে। জান্নাতে মরণ, জান্নাতে মরণ নাই। এই জন্য আল্লাহর নবী স্থান পরিবর্তন করছেন, রাসূলের মরণ নাই, হুজুরও হায়াতুন নবী। বলে কেমন করে হায়াতুন নবী? আচ্ছা এবার দেখেন, আমরা যারা ইন্তেকাল করি, আমাদের পীর বুজুর্গরা যারা ইন্তেকাল করে, তাদের জন্য লাশ নিয়ে যা করা হয়, নবীর জন্য তা কি প্রযোজ্য? জি, আমাদের আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন ঢাকার হাসপাতালে। হাসপাতাল থেকে ওনাকে আনা হয়েছে আইনা, তারপরে ওনাকে নেওয়া হয়েছে ঘরের ভিতরে, এরপরে সেখানে দেখানো হয়েছে, তারপরে দোয়ানির জায়গা নেওয়া হয়েছে, দোয়ানির জায়গা থেকে কাফন পরাইয়া তারপরে এক জায়গায় রাখা হয়েছে, ওখানে যাইয়া মানুষে দেখছে। এরপরে জানাজার মাঠে নেওয়া হয়েছে, জানাজার মাঠের থেকে তারপরে নেওয়া হয়েছে কবরস্থানে, সেখানে নিয়ে দাফন করছে। এবার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, নরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহির জন্য, শাইখে কোরিয়ার জন্য যা করা হয়েছে, নবীর বেলা কি তা প্রযোজ্য? নবীর বেলা তা প্রযোজ্য নয়। নবী যেই জায়গায় মারা গেছে সেই জায়গায় তাকে দাফন করতে হবে। নবীকে এরকম লাড়াছাড়া করা যাবে না, নবীকে একখান থেকে আরেকখানে নেওয়া যাবে না। তার কারণটা হইল লাড়াছাড়া হয় লাশের, জিন্দার লাড়াছাড়া হয় না। লাড়াছাড়া কিসের হয়?
লাশের হয়, ঠিক না বেঠি? কিসের হয়? লাশের হয়। এবার আসুন দেখি, ও মুসলমান, ইতিহাস তালাশ করে দেখেন, আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কোন নবী মারা যাওয়ার পরে কবরস্থানে দাফন করা হয়নি। যেই নবী যেখানে মারা গেছে সেখানেই তাকে দাফন করা হয়েছে। তার কারণটা কি? কারণটা হইল লাশ কবরস্থানে যায়, নবী জিন্দা কবরস্থানে যায় না। কবরস্থানে যায় কেটা? লাশ। নবী হায়াতুন নবী কবরস্থানে যায় না। রাসূলকে কবরস্থানে নেওয়া হয় নাই। এবার আসুন, আমাদের জানাজা হয়, রাসূলের জানাজা হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, জানাজার ফরজ কয়টা? জানাজার ফরজ কয়টা? জানাজার ফরজ দুইটা। কয়টা? আরো জোরে কান, এটা শিখতে যাবেন আজকে। জানাজার ফরজ কয়টা? দুইটা। এক নম্বর হইল খারুয়া জানাজা পড়া। উবাইয়া উবাইয়া ঘুমাই গেছেন কেন কিতা? কেমনে? উবাইয়া খারুয়া বুঝুন তো? হ্যাঁ, উবাইয়া জানাজা করা এক নম্বর ফরজ। দুই নম্বর হইল তাকবীর বলা। দুই নম্বরটা কি? তাকবীর বলা। এবার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর নবীর জানাজাতে হইছে, আমরা বলি জানাজার মধ্যে তাকবীর হইছে? রাসূলের জানাজায় তাকবীর হয় নাই। আমাদের মতো এরকম চার তাকবীর, আমাদের মতো এরকম দোয়া করা হয় নাই। রাসূলের লাশের কাছে গেছে আর দুরূদ পড়ে আসছে। কি করছে? এবার দুরূদ ও সালাম সম্পর্কে মধ্যখানে মাসলা আসছে, এই জন্য বলে দেই। আমার নবী যখন জীবিত ছিল তখন যারা মদিনায় ছিল রাসূলের সামনে, তারা রাসূলের সামনে দুরূদ পড়লে রাসূল সরাসরি শুনতো। যারা মক্কায় ছিল, যারা মদিনার বাহিরে ছিল, যারা ঘরে ছিল, যারা বিভিন্ন জায়গায় ছিল, তারা ওখান থেকে দুরূদ পড়লে ফেরেশতারা রাসূলের দরবারে পৌঁছায় দিতেন। জিন্দা থাকা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায় রাসূলের সামনে যারা ছিল তারা দুরূদ পড়লে রাসূল সরাসরি শুনতেন, আর যারা দূরে ছিল তাদের দুরূদ ফেরেশতারা পৌঁছায় দিতেন। রাসূল যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে যারা রাসূলের লাশের কাছে যাইয়া, লাশ মুবারকের কাছে যাইয়া দুরূদ ও সালাম পাঠ করেছেন, রাসূল সরাসরি শুনছে। যারা দূর থেকে বসছেন ফেরেশতারা পৌঁছায় দিছে। এখন কবরে আছে, কবরে থাকা অবস্থায় জিন্দা থাকা অবস্থার মতো হুকুম দূরেরটা পৌঁছায় দেওয়া হয়, কাছেরটা জোরজার কিলারে দেয়া সালাম পেশ করলে সরাসরি শুনে। হুজুররা বলিলে আপনারা কয়েন, হুজুর জিন্দা থাকা অবস্থায় যা এখনো, জিন্দা থাকা অবস্থায় যা এখনো, জিন্দা থাকা অবস্থায় দূরের ব্যক্তির দুরূদ ও সালাম হুজুরের দরবারে পৌঁছে দেওয়া হতো। কাছেরটা হুজুর সরাসরি শুনতেন। এখনো রোজার কিলারে দেওয়া যারা সালাম দিয়ে হুজুর সরাসরি শুনেন, আর দূরেরটা সিলেটের যারা পড়েন তাদেরটা নাকি ইয়ানবী করে ডাক দিলেই রাসূল মিলাদ হুতাই রে বাইরিয়া সুজা বাইরিয়া হুতাই রে সোজা হুতাই লেবো বাইরিয়া। আমার রাসূল যেখানে ছিল জিবরাইলকে আমি সেখানে পাঠাইছি, নবী যেখানে ছিল ওহী আমি সেখানে পাঠাইছি, নবী যেখানে ছিল কোরআনকে আমি সেখানে পাঠাইছি। আমার হাবিব মক্কায় কোরআন মক্কি বানাইছি, আমার হাবিব মদিনায় কোরআন মদনী বানাইছি। আর তোমার মিলাদ যেখানে আমার নবীর এটা কেন হুতাইলাম বাইরিয়া। হাই হাই হাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে জিবরাইল আমিন উহিলে আইসা দরজার থেকে ডাক দিতেছে, হুজুর আপনি মক্কার বাইতুল্লাহর ঘরে যান, আমি উহিলে আইছি। আপনারা কিছু আপনারা কয়েন না, সব কথা আমি কইলে তো বিপদ। আল্লাহর নবীরে কইছি না বলে ভাই আপনি বাইতুল্লাহ শরীফ আয়ো উহি নাজিল করুন। হুজুর হেরা গুহার ভিতরে, উহি নিয়ে জিবরাইল হেরা গুহার ভিতরে, হুজুর বদরে গেছে, জিবরাইল বদরে, হুজুর উহুদে, জিবরাইল উহুদে, হুজুর খন্দকে, জিবরাইল খন্দকে, হুজুর সুলহ হুদাইবিয়া, জিবরাইল সুলহ হুদাইবিয়া। আর মুসলমান হুজুর খাইবরে, জিবরাইল খাইবরে, হুজুর মক্কায়, জিবরাইল মক্কায়, হুজুর মদিনায়, জিবরাইল মদিনায়, হুজুর আয়েশার ঘরে, জিবরাইল আয়েশার ঘরে, হুজুর খাদিজার ঘরে, জিবরাইল খাদিজার ঘরে, হুজুর আবু বকর সিদ্দিকের ঘরে, জিবরাইল আবু বকর সিদ্দিকের ঘরে। হাত্তাকে হুজুর দাহিয়াতুল কালবির উরাতের উপরে, জিবরাইল দাহিয়াতুল কালবির উরাতের উপরে, হুজুর উটের উপরে সোয়ার, জিবরাইল উটের উপরে। তাইলে হুজুর যেখানে জিবরাইল গেছে সেখানে, আর তুমি 2.5 কেজি জিলাপির ব্যবস্থা কইরা তোমার মিলাদ যেখানে হুজুরের ডাক্কা নহেন, তোমার থেকে শ্রেষ্ঠ বিয়াদ হবে আসমানের নিচে জমিনের উপরে। মুসলমানেরা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, আমি আপনাদের এখানে যে আমি আসছি, আপনাদের স্টেজে বসছি, আমি কিন্তু আসলে নাও উপযুক্ত মানুষ, ছোট মানুষ, কিন্তু আপনারা সবাই আমারে যখন সম্বোধন করেন, কি বলে সম্বোধন করেন? হুজুর। হুজুর কথা কন, কি কন? হুজুর। হুজুর, আচ্ছা হুজুর। এখন আমি হইলাম হুজুর, আপনাদের এখানে আইছি। এখন আপনাদের এখানে যে মাহফিলে আমি আইলাম ওয়াজ করবার লাগিয়া, এখন আপনারা কালকে এলান করছেন তো, পোস্টার ছাপছেন তো, ওই পোস্টারের মধ্যে আপনারা লিখে দিছেন এখানে বৃহত্তর বালুচর, খরাদি পাড়া, আরামবাগ ও সেনপাড়া যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিল। সেখানে তাফসির করবেন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। আপনারা যার যার ঘরে বসে থাকবেন, তিনি প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাইয়া ওয়াজ বক্সাইবেন। কি কর? আপনারা এই মাঠে উপস্থিত হবেন, এখানে উনি আইসা স্টেজে হাজির হবেন। উনি আইসা স্টেজে হুজুর হবেন, আপনারা সবাই তার সামনে হাজির হইবেন। আমি হইলাম হুজুর, আপনারা সবাই আমার সামনে হাজির। আমি হুজুর, আপনারা সবাই আমার সামনে হাজির। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর, জিবরাইল হাজির, আমার নবী হুজুর আবু বকর হাজির, নবী হুজুর উমর হাজির, নবী হুজুর উসমান হাজির, নবী হুজুর আলী হাজির, নবী হুজুর ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম হাজির, নবী মদিনার রওজা শরীফে হুজুর तमाम পৃথিবীর মুসলমানের অন্তর রওজার সঙ্গে হাজির। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, জানাজার নামাজের ফরজ হইল দাঁড়ায়া জানাজা পড়া আর আল্লাহু আকবার তাকবীর বলা। এখন রাসূলের যেখানে তাকবীর হয়নি, শুধু দুরূদ হইছে, তাইলে ফরজ তরক হইলে নামাজ হয়? ফরজ তরক হইলে সুজদা দিলে হইতো? জি, তাহলে ফরজ তরক হইলে নামাজ হয় না। বুঝা গেল রাসূলের জানাজার নামাজ হইছে। কেন হয় নাই? বুজুর্গানে দিন লেখছে, জানাজা মুর্দা ব্যক্তির হয়, জিন্দা ব্যক্তির হয় না। রাসূল বলেন, আমি সুগন্ধিকে ভালোবাসি, আমি জান্নাতের তৈরি। হুজুর সুগন্ধিকে ভালোবাসছেন, এই জন্য আতর হাতিয়ে দেওয়া সুন্নত। আতর হাতিয়ে দেওয়া, আতর একজন আরেকজন লাগাই দেওয়া সুন্নত। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর আমল করতে আপনারা সবাই রাজি আছেন তো? রাজি। 2 নম্বর কইতাম নেই না? 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতুস সালিহা, আমি 2য় নম্বরে মহিলাদেরকে পছন্দ করি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 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 জাযাকাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তার বদলা দান করুক, জাযায়ে খায়ের দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী সাহেবকে দ্বীনের জন্য কবুল করুক। আমাদের আশা, আমাদের আকাবের দ্বীন, বুজুর্গানে দ্বীন, আল্লাহু আকবার। রাসূলের কোন সুন্নতের কথা শুনলেই সাথে সাথে আমল করতেন। সেই আমলটাই আকাবের দ্বীনের দস্তুর হিসাবে আজকে শাহিনুর পাশা আমাদের সকলের সামনে করলো। আল্লাহ পাক ওনাকে জাযায়ে খায়ের দান করুক। মুসলমান, 2 নম্বরে রাসূল বলেন, ইমরাতুস সালিহা, আমি নেককারিনী মেয়েদেরকে ভালোবাসি। পুরুষকে ভালোবাসি এই কথা বলে নাই, কার কথা বলছে? এই পারপাস যদি আমি বেশি ওয়াজ করি তাইলে একটা বিপদটা হইল, বাংলাদেশের সবচাইতে বড় হুজুর আল্লামা আহমদ শফিরে এই মহিলাদের ওয়াজ করার কারণে যদি তেতুল হুজুর কয়ে গালি দেয়, তা আমারে যে লাড়ি দিয়ে বাইরে হইতো না, দিদার বা কি প্রমাণ? আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বলে গালি দেয়। আর মুসলমানেরা নারীদের পর্দার কথা বললে ইনো বাবার গায়ে লাগে। কি কারণটা কি? ইনু সাহেবদের বাবা গায়ে লাগে কেন? মুসলমান, আমার দেশের প্রধানমন্ত্রীকে যদি কেউ গালি দেয়, ফেসবুকের মাধ্যমে গালি দেয়, মিডিয়ার মাধ্যমে গালি দেয়, তার জন্য সাজার ব্যবস্থা, তার জন্য কেস হয়, তার বিচার হয়। কোন মন্ত্রী মিনিস্টারকে গালি দিলে তার জন্য বিচার হয়, কোন সরকারি কর্মকর্তাকে গালি দিলে তার জন্য বিচার হয়। আল্লামা
সমাজসেবী সম্পর্কে কটূক্তি করলে 16 কোটি মানুষের অন্তরে লাগে। জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতুস সালিহা, আমি 2 নম্বরে নেককারী মেয়েদেরকে পছন্দ করি। হুজুর গানে দিন লেখছে, হুজুর নেককারী মেয়েদেরকে কেন পছন্দ করলো? হুজুর পুরুষের কথা কথা বলল না। হুজুর গানে দিন লেখছে, হুজুরের সম্পর্ক যেমন জান্নাতের সাথে, মহিলাদের সম্পর্ক জান্নাতের সাথে। এখন আপনারা তবেন বলে যে আমরা তো রাগ করার কথাই, কারণ মহিলাদের সম্পর্ক জান্নাতের সাথে, আমরা পুরুষ গেলাম কো, আমাদের তো রাগ করার কথাই। এবার শোনেন, আমাদেরকে আল্লাহ পাক যে তৈরি করছেন, হযরত আদম আলাইহিস সালামরে তৈরি করছেন কোন হানা? জান্নাত। আদম আলাইহিস সালামের লাশটা সর্বপ্রথম তৈরি করছেন তাইফের জমিনে। তাইফের জমিনটা জান্নাত না দুনিয়া? জি, পৃথিবীর 40 জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহ পাক তাইফের জমিনে জমা করছে। ওই মাটির উপরে 40 দিন পর্যন্ত একাধারে মুষলধারে বৃষ্টি নাজিল করেছেন। বৃষ্টি নাজিল করার পরে সেই মাটিটা যখন গোলার মতো পরিস্থিতি হয়েছে, আল্লাহ পাক এক রাওয়ায়াতে আছে, হযরত আদম আলাইহিস সালামকে বলছেন সেখান থেকে মাটি উঠাইতে। আদম আলাইহিস সালাম মুখ করে মাটি উঠাইছে, আদমের মুড়ির ভিতরে 40 মণ মাটি উঠছে। কয় মণ? 40 মণ। তাবলীগের সিল্লা কয় দিনে? বুঝছেন ভালো খেয়াল। লতিফ সিদ্দিকী কইছে আমি তাবলীগের বিরোধী, আর আমাদের দেশে কিছু লোকজন আছে এরা তাবলীগের বিরোধী। এরা ধরার একটা মাসলা আমার কাছে আছে, যেই খালি তাবলীগের বিরুদ্ধে কইবে আপনি ডাক ডাক করবেন বলে আত্মা হেতু ক, 1 নম্বর মাসলা। খালি করবেন বলে আত্মা হেতু ক, বেমাসুরা ক, তাহলে দেখবেন যে যেইগুলি তাবলীগের বিরুদ্ধে করে একটাও সূরা ফাতিহা সহি শুদ্ধ নাই, দেখবেন যে তাবলীগের বিরুদ্ধে করতেছে। দোকান পাটে বিভিন্ন জায়গায় আস্তে বন্ধ মূর্খ। আচ্ছা ইমুক যে তাবলীগ গেল না, এর বউ কই হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, আমি বুঝলাম না যে হে বেটা তাবলীগ গেছে, এর বয়স আমার থেকে আরো বেশি, 60-70 বছর বয়সে এই লোকটা তাবলীগ গেছে 40 দিন লেগে, তুমি বয়ে বয়ে কান্দ, হের বউ কই হয়ে গেল। তোমার ভোলাটা যে 5 বছর লেগে নতুন বিয়ে করে মালয়েশিয়া গেল, হের বউ কই হয়ে গেল, একদিন দিকে লাগা খবর নাই। তোমার ছেলে, তোমার ভাতিজা যে নতুন বিয়ে করে চলে গেছে মালয়েশিয়া, হে চলে গেছে আরব আমিরাত, হে চলে গেছে দুবাই আবুধাবি, হে চলে গেছে সৌদি আরব, 2-5 বছর থাকতেছে। আর বউ যে ফেসবুকে আর মোবাইলে কত লোকের কাছে কত লাইন লাগাইতেছে, হিটার খবর না। গেল আর দেখবেন যে বয়স খালি সমালোচনা, গাট্টিওয়ালার দলের মসজিদ গিয়া। আচ্ছা আমি বলতে চাই, তুমি যে বইয়ে বইয়ে সমালোচনা করো গাট্টিওয়ালার দলেরা, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, গোটা বাংলাদেশে এই যে মসজিদের চাঁদা হয়, মাদ্রাসার চাঁদা হয়, ছাত্ররা চাঁদা করে, ছাত্র অভিভাবক চাঁদা করে। অনেক সময় রেল স্টেশনে, বাস স্টেশনে আমরা গেলে দেখি যে কোনো বুড়া মানুষ আমার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, আমার আল্লাহর রাস্তায় কিছু দেন। অনেক সময় কোন একটা ছাত্র এসে আমি মাদ্রাসায় পড়ি, আমার আল্লাহর রাস্তায় কিছু দেন। অনেক সময় এই যে এই টুল প্লাজার মধ্যে গাড়ি আটকাইলে সেখানে রশিদ বই নিয়ে এসে আমার মসজিদের জন্য কিছু দেন, মাদ্রাসার জন্য কিছু দেন। মাদ্রাসার মাহফিল গুলিতে চাঁদা হয় না? হয় চাঁদা। কিন্তু আপনারা বলেন তো, আপনাদের এই রেল স্টেশন, বাস স্টেশন অথবা জিন্দা বাজার অথবা এই ঢাকা, এই সিলেট শহরের কোন বাজার বন্দরে আজ পর্যন্ত কোনদিন দেখছেন যে গাট্টিলে একজন মানুষ গেছে যায় কইছে ভাই সব আমি এক সিল্লার লাগিয়ে তাবলীগে যাইতাম, আমার 5টা টাকা দেন? কইছে কোনদিন? কোনদিন 5টা টাকা কোথাও চাঁদা করছে? আরো জোরে কম। আমরা যদি পল্টন ময়দানে কোন একটা সমাবেশ করি, আমরা যদি মানিক মেদিনীতে কোন একটা সমাবেশ করি, ঢাকাতে কোন একটা সমাবেশ করি, সারা দেশের কর্মীদের কাছে কুপন ছাপাইয়া দেয়, সারা দেশের কর্মীদেরকে আহ্বান জানাই টাকা পয়সা দেওয়ার জন্য। এই যে টঙ্গীর বিশ্ব ইজতেমা হয়, আপনাদের সিলেট থেকে কতবার কত টাকা দিছ? জি, 1টা টাকা কোথাও চাঁদা করে না। ব্যক্তিগত যে তাবলীগে যাইব, হ্যাঁ 5 টাকা আজ পর্যন্ত কোথাও থেকে উড়াইতে দেখি নাই। লুডাটাও হের, বদনাটাও হের, কট্টাটাও হের, বাসনটাও হের, বিছনাটাও হের, লুঙ্গিটাও হের, জামাটাও হের, টাকা পয়সা হের, গাট্টিটা বান্ধে যে কান্দ রয়েছে কান্দাও হের। তোমার তো জল কোন কামে, আমি তো বুঝে বলাইতাম তোমার জলাই কেন? এর তো সবকিছু, হ্যাঁ সবকিছু হ্যাঁ তোমার জল তো লতিফ সিদ্দিকীর জ্বলছে। এটার একটা কারণ আছে। লতিফ সিদ্দিকী কইছে আমি তাবলীগের বিরোধী। তাবলীগ জামাতের লোকেরা গাট্টি ফুসকা লইয়া রাস্তা ব্লক করে বয়ে থাকে, এই জন্য বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হয়।
এবার আমি জিজ্ঞেস করতে চাই, তাবলিগ জামাতের লোকেরা রাস্তা বন্ধ করে বাংলাদেশের কয়টা? একটা রাস্তা বন্ধ করে বৎসরে একদিন, শুধুমাত্র তাবলিগ জামাতের দোয়ার দিন। আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া, কামারপাড়ার থেকে টঙ্গী রেল স্টেশন, এই রাস্তাটা বন্ধ করা হয় বালু ভর্তি ট্রাক ফালায়া। ঘুমাই গেছেন জানাইটা কথা বল না করে, বালু ভর্তি ট্রাক ফালায়া, হ্যাঁ 50টা গাড়ি ভাঙ্গা, দোজারি কাঠের লাঠি লইয়া। কেমনে? এক সপ্তাহ আগের থেকে আমার দেশের পুলিশের ট্রাফিক বিভাগ পেপার পত্রিকায় ঘোষণা করতে থাকে, আগামী এত এত তারিখ রবিবার দিন টঙ্গীর বিশ্ব ইজতেমার দোয়া। এই ইজতেমা উপলক্ষে আপনারা যারা ওই দিন গাজীপুর চৌরাস্তা হয়ে উত্তরা হয়ে ঢাকায় প্রবেশ করবেন, আপনাদের জন্য ডাইভারেশন রাস্তা এপিজেড হইয়া সাভার হইয়া ঢাকা প্রবেশ করবেন, অথবা এশিয়ান হাইওয়ে ব্যবহার করে ডেমরা দিয়া ঢাকা প্রবেশ করবেন। এক সপ্তাহ আগের থেকে ঘোষণা করে অত্যন্ত সুন্দরভাবে ডাইভারেশন রাস্তা দিয়ে তারপরে রাস্তাটাকে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণভাবে বন্ধ করা হয়। এবার শান্তিপূর্ণভাবে ওই রাস্তা বন্ধ করার কারণে একদিন সকাল 7টা থেকে বিকাল 4টে পর্যন্ত কয়েক ঘন্টার জন্য বন্ধ করার কারণে যদি রাস্তার বন্ধ করার কারণে যদি দেশের অর্থনীতির ক্ষতি হয়, লতিফ সিদ্দিকী সাহেবকে জিজ্ঞেস করতে চাই, তোমাদের একদল ক্ষমতায় থাকার জন্য আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের রাস্তাঘাট অবরোধ করে মাসের পর মাস হরতাল দিয়ে দেশের যে 12টা বাজাইছে সেটার জবাব কে দিবে? যে দেশের 12টা বাজাই দিছে সেটার খবর নাই, আবার বলছে আমি হজের বিরোধী। কেন বিরোধী? বাংলাদেশের লোকজনে হজ করতে যাইয়া টাকাগুলি, বাংলাদেশের টাকাগুলি সৌদি আরব যাইয়া খরচ করে আসে, এই জন্য বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হয়। জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী কইছে তোমরা হজ উমরা করো, তার দ্বারা তোমাদের দরিদ্র বিমোচন হবে। হুজুর কইছে দরিদ্র বিমোচন হবে, লতিফ সিদ্দিকী কি কয় অর্থনীতির ক্ষতি হয়। এবার আপনারা কোনটা মানতে রাজি? জি, যুক্তি লাগবো না যুক্তি ছাড়া? বিনা যুক্তিতে। তবে যুক্তিতে আসেন। অর্থনীতির ডেভেলপ হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো 1 নম্বরে হলো মানব চরিত্রের পরিবর্তন। হজের দ্বারা মানব চরিত্রের পরিবর্তন হয়, তার দ্বারা অর্থনীতির উপকার হয়। ঠিক কিনা? আমাদের বাংলাদেশের আদমজি জুট মিল বন্ধ হয়ে গেছে। এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় জুট মিল ছিল, এই জুট মিলটা বন্ধ হয়েছে তো শাহিনুর পাশার কারণে, জমিয়ত উলামা ইসলামের কারণে। যে তাইলে তোমাদের মারামারির কারণে এত বড় 1 লক্ষের উপরে যেখানে শ্রমিক ছিল সেই জুট মিল বন্ধ হয়ে গেল। তোমরা কোটি কোটি টাকা লস দিয়েছ, তোমরা হরতাল পালন করে দেশের অর্থনীতির 12টা বাজায়ছ, গাড়িগুলা ভাঙচুর করে দেশের অর্থনীতির 12টা বাজায়ছ। এরপরে সরকার নিয়ন্ত্রিত এই সমস্ত বিভাগ প্রতি বৎসর পত্রিকায় আসে। এই বৎসরে সরকার নিয়ন্ত্রিত বিভাগগুলো বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, বাংলাদেশ বিআরটিসি, এই সমস্ত বিভাগগুলিতে 1250 কোটি টাকা লস। 1250 কোটি টাকা তোমাদের লস হয়ে গেল। আমি বুঝে আসলো না, বাংলাদেশে ইজারা দিছে রেল, সেই ইজারাদাররা রেল ইজারা নিয়া আমার একই দেশের সিট, একই দেশের লাইন, একই দেশের রাস্তা, একই স্টেশন, একই মাস্টারের একই রুল অনুযায়ী এই রাস্তা দিয়ে চললা তারা যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে ইজারা নিয়া একই রাস্তায় চালাইয়া, তাইলে তোমার রেল কেন কেন লোকসান দেবে? আমার বাংলাদেশের বিমান, বাংলাদেশ বিমান প্রতি বছরে লস দেয়, আর বাংলাদেশে যেই বেসরকারি বিমানগুলো, প্রাইভেট বিমানগুলো চলে, সেই বিমানগুলো বাংলাদেশের একই এয়ারপোর্ট ব্যবহার করে, একই লাইনে চলাফেরা করে, তারা যদি লক্ষ লক্ষ টাকা লাভ করতে পারে তাহলে বাংলাদেশ বিমান কেন লস দেবে? এক কথাই বলতে চাই, তোমাদের যারা কর্মকর্তা শুধু এই সরকারের আমলে নয়, প্রত্যেকটা সরকারের আমলে একবারে উপর থেকে নিচ পর্যন্ত, মন্ত্রী মিনিস্টার থেকে সাধারণ পিয়ন পর্যন্ত সব চোর ডাকাইতে ভরপুর হয়ে গেছে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সেই চরিত্র থেকে যদি মানুষকে যদি সভ্য বানাইতে চান, যদি তাদের চরিত্রকে ঠিক করতে চান, তাইলে 1 নম্বরে হইল একটা অভিসার করে আগামী বছর থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে তাবলীগের সাল লাগাইবার
সামনে পাঠাইয়া দেন, চরিত্রের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, বলতেছিলাম আদম আলাইহিস সালামের লাশ তৈরি করছে পৃথিবীর 40 জায়গার মাটি দিয়া। হযরতে আদম আলাইহিস সালামের লাশ তৈরি করেছেন 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি নাজিল কইরা। আজরাইল আলাইহিস সালামের মোটের ভিতরে মাটি উঠছিল কয় মণ? 40 মণ। এরপরে লাশটা তৈরি করছে তাইফের জমিনে। তাইফের জমিনে তৈরি কইরা সেখানে রোদ দিয়ে শুকাইছে 40 দিন। 40 দিন শুকাইছে। আপনি দেখেন ঈদের বাটার মধ্যে ইট পাওয়া যায়, একটা ইট সরস আর একটা নিরস, একটা 1 নম্বর আর একটা 2 নম্বর। 1 নম্বর ইট কারে কয় জানেননি? যেটা রুদ্রে ভালা করে শুকাইছে। রুদ্রে যেটা ভালা করে শুকাইছে এটা কয় নম্বর? 1 নম্বর। আর বর্তমান 2-3 দিন ধরে যে কুয়াশা পড়ে, কুয়াশা যেটা পাইছে এটা হইল 2 নম্বর। আর 2-2 বৃষ্টির ফোঁটা পড়ে হিটা 3 নম্বর। কথা কয় না? তাহলে রুদ্রে ভালো করে যেটা শুকাইছে এটা 1 নম্বর। হযরত আদম আলাইহিস সালামের লাশটাও 40 দিন রুদ্রে দিয়ে শুকাইছে। শুকাইবার পরে এরপরে বাবা কনকন করে শুকাইয়া ভাজা ভাজা হয়েছে। এই যে আমাদের দেশে দেখতাম মহিলারা ফাতিলা রাখতো সুসা দাম দিয়া, তো ফাতিলা ডাইন না এইভাবে দইরা টোকা দিয়া দেখে দিকে এক মহিলার আর এক মহিলা এটা বালা করে রোদ্রে শুকাইছে, এটা বনি হইব। আদম আলাইহিস সালামের লাশটারেও ভালো করে শুকাইয়া আল্লাহ পাক 40 দিন পরে এটা জান্নাতের মধ্যে উঠাই নিয়া জান্নাতে শোয়া রাখছে 40 দিন। কয়দিন? 40 দিন। 40 দিন পরে আদম আলাইহিস সালামের ভিতরে দিছে রূহ দিয়ে জান্নাতের ভিতরে ছেড়ে দিছে। আর আল্লাহ কইছে তুমি এখানে থাকো, বসবাস করো। কিছুদিন বসবাস করার পরে আল্লাহ যে আদম কেমন লাগে? বলে আল্লাহ খুব ভালো। ওরে বাবা, অশান্তির তো কোনো কারণ নাই। জান্নাতের মধ্যে অশান্তি আছে? হরতাল, মারামারি, অবরোধ, কোন কারবারই নাই। সেখানে অশান্তির কোন কারণই নেই। বলে কেমন লাগে? কোন কিছুর অভাব অনটন। আদম আলাইহিস সালাম আল্লাহ অভাব কিছু বুঝতেছি না, তবে কি জানি একটা অভাব লাগে। কি জানি একটা জিনিসের অভাব বললে মনে হইতেছে, কইতাম পারতেছি না। এই কথা কই আদম আলাইহিস সালাম যায় রয়েছে ঘুমায়া, বাম সাইডের তেরা হাড্ডিটা কেটে চামড়ার ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামের বাইর করিয়া আল্লাহ পাক বেটের কোনায় খাড়া করে তেরাকসার হাওয়ারে গেছে, চুপচাপ খাড়াইতে হবে, কিছু করো না। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙছে, চোখ খুললে দেখে আমি এনে বুঝছি না, আল্লাহ তো দেখে বুঝছে। এইটার হচ্ছে আমার দরকার। সেই হাত বেড়াইছে আল্লাহ তো সাবধান। আদম আলাইহিস সালামকে আল্লাহ আমি কইতারছি না, এটারই দরকার। আল্লাহ ডাক দিয়ে তোমার দরকারের জন্যই তো আমি তৈরি করছি, তবে হাত লাগাইতে সাবধান, হাত লাগানো যাবে না যতক্ষণ মোহর আদায় না করো। আদম আলাইহিস সালামকে আল্লাহ টাকা নাই, পয়সা নাই, ফাউন্ড নাই, ডলার নাই, এখানে মোহর আদায় করে মুখে দিয়া ওই চিন্না যে দিয়াছেন বলো ওইয়া দিয়েছে আরো জ্বালা। আল্লাহ ডাক দিয়া কই জায়গার ভিতরে মোহর টাকা পয়সা আদায় হবে না, আমার নামের সাথে কোন একটা নাম দেখছে? বলে হ্যাঁ। বলে আখিরি জমানার নবীর নাম যে আমার নামের সাথে লেখা আছে, ওই নামের উপরে দুরূদ ও সালাম পাঠ করে মোহর আদায় করো। শেষ কথা আমার, যারা বুঝেন তারা ভালো করে বললেন, যারা বুঝছেন কিনা। আদম আলাইহিস সালামের লাশটা তৈরি করছে কোথায়? দুনিয়াতে। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে কই? রাজুরে। মুসলমানেরা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করেছেন, আদমকে দুনিয়াতে তৈরি করেছেন। পুরুষের সম্পর্ক দুনিয়ার সাথে, মহিলাদের সম্পর্ক জান্নাতের সাথে। নবী জান্নাতের তৈরি, মহিলা জান্নাতের তৈরি। এই জন্য রাসূল বলছেন আমি নেককারিনী মেয়েদেরকে পছন্দ করি, কারণ আমার সম্পর্ক জান্নাতের সাথে, মহিলারও সম্পর্ক জান্নাতের সাথে। আমার মা বোনেরা, তোমাদের সম্পর্ক জান্নাতের সাথে। তোমাদেরকে আল্লাহ কত সম্মানিত করে তৈরি করেছেন। মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, বুজুর্গানে দিন লিখেছেন আদমের লাশটাকে দুনিয়াতে রুদ্রে দিয়ে শুকানো কেন হইল, দুনিয়াতে কেন তৈরি করলো, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে কেন তৈরি করলো। আমার পুরুষ ভাই
বাইরে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন, ও দুনিয়ার পুরুষেরা ভালো করে বুঝো, তোমাদেরকে দুনিয়াতে রুদ্রের মাধ্যমে শুকাইয়া আমি আল্লাহ পাক বাজা বাজা করে দিয়েছি। তোমাদেরকে বক্তৃতা করা লাগবে, রাজনীতি করা লাগবে, রাষ্ট্র পরিচালনা করা লাগবে, এমপিগিরি মেম্বারি আর চেয়ারম্যানি করা লাগবে, আড়াই মনের বস্তা উঠাইতে হবে, রিক্সা চালাইতে হবে, তোমাদেরকে রাজমিস্ত্রির কাজ করতে হবে, জুগালি দিতে হবে, রুদ্রে পুরে চৌপাশের মধ্যে জমিনের মধ্যে কাজ করা লাগবে। এই জন্য তোমাদেরকে রুদ্রে পুরাইয়া বাজা বাজা করে শরীরটাকে শক্ত করে দিয়েছি। আর মহিলারা সব সময় ছায়ার ভিতরে আরাম আরাম আয়েশের মধ্যে থাকবে। এই জন্য আরামের জায়গা জান্নাতে তাদেরকে তৈরি করেছি। আরামের জায়গা জান্নাতে তৈরি করছি। ও আমার মা বোনেরা, তোমাদেরকে আরামের জায়গা জান্নাতের মধ্যে তৈরি করছে, শান্তির জায়গায় তৈরি করছে, ছায়ার ভিতরে তোমাদেরকে তৈরি করছে, রাস্তার কিনারের মাটি কাটার জন্য তৈরি করে নাই। এই ওয়াজটা করলে ইনু বাবার গায়ে লাগে। হাই হাই হাই। ও মুসলমানেরা, আপনাদের এই সিলেট শহরে জিন্দাবাজারে, জিন্দাবাজারে তো কয়ে যায়, হ্যাঁ জিন্দাবাজারে কাঁঠালের কুশ কেজি হিসাবে বিক্রি হইতো, বন্ধ। কাঁঠালের কুশ কেজি হিসাবে 50 টাকা কেজি। আচ্ছা, এখন যদি কাঁঠাল যদি বাইঙ্গা মনে করেন বাজার লয়ে যা কুষা বিক্রি করবার লাগে, যে আমি কুশ খুললে লইছি আপনারা খাইবার সুবিধার্থে, কারণ ওই আপনারা হাতে যে বাংবেন, ব্যাঙ্গে খুলবেন, আড়া ওড়া হাতে লাগবে, আমি আড়াও পরিষ্কার করে আনছি। কেনা কেনা কিনবাই কিনবে, কেউ কেউ কিনবে। আচ্ছা, কলা লয়ে গেছে চুল্লা বাজারও, ছোলা কলা কিনবেন কেউ? গত বছর 2-3 বছর আগে এই দিনে এমন দিনে গেছি বান্দরবন ওয়াজ করতে। বান্দরবন ওই জায়গার মধ্যে এরকম সিজনে কিছু আনসিজনের কাঁঠাল পাওয়া যায় জঙ্গলের। আমি গাড়িতে বৈশা মনে মনে ভাবতেছি, কাঁঠাল যদি ভাই কিনুম, যাই দেখি মনে একটা টোলের মধ্যে রাস্তার কিনারে 2টা কাঁঠাল একটু খাড়া। আমি গাড়িতে কইলাম থামো কাঁঠালের কাছে। থামলো পরে আমি গাড়ি থেকে নামলাম, দেখি একটা ছোট আর একটা বড়। মনে মনে ভাবতেছি বড় নিমো, আর দাম আমার একটা আইডিয়া হয়েছে যে অন্তত 700-800 টাকা হইব। আমি যাই সেটা লোকটাকে কইলাম, বলো বাবা তোমার বড় কাঁঠালটা তুললে একটু উল্টে দেখাও তো। কাঁঠালে যায় দরটা স্যার হুজুরে আনবার সময় মাথার থেকে ফুইরা ফাটে গেছে। আচ্ছা ফাটে গেছে, উল্টে আমার দেখাইছে ফাটে গেছে হুজুরি কাঁঠালটা ফাটা। তো হুজুর 3-4টা কোষ এই ফাটা জায়গাটার থেকে বাদ যাইব, আর নাইলে হুজুর পুরা কাঁঠালটা বালা। হুজুর যদি নেন কম দামে দিয়ালাম। আমি বললাম বাবা কম দাম আর বেশি দাম না, আমি ফাটা কাঁঠাল ঢাকা পর্যন্ত যাবো, তো অনেক লম্বা পথ, তো তুমি আমার সরুটাই দিয়ালাম। ওটা যখন ফাটতে গেছে এটা আমার রিজিকে নাই, ওই বড়টা থইতাছে আর সরুটার ধরতেছে। হুজুর বুঝলেন না, কাঁঠালটার দাম হইব 700-800 টাকা। আমার কাঁঠালটা ফাটতে যাওয়ার কারণে আমার লস। হুজুর যদি নেই তাহলে কাগজটা বালা করে প্যাকেট করে দিব, মাত্র 180 টাকা দিয়া লাগে। কাঁঠালটা ফাটতে যাওয়ার কারণে 800 টাকা দামের কাঁঠাল দাম হইল কত? আরো জোরে কান। ও আমার মা বোনেরা, তোমরাও যদি মুখটারে ফাটায় রাস্তা দিয়ে বাইরে, তোমাদের দাম এরকম ভাবে কমে, ঠিক কিনা কম? এবার ছোলা কাঁঠালের কুষা হয়ে গেছে বাজারও বিক্রি করতো, আর ছোলা কলা হয়ে গেছে বাজারও বিক্রি করতো। কাস্টমার দীক্ষা হইলে রাস্তার হে সাইডে বসে কাস্টমার মুখের মধ্যে কাঁঠালের কুষার ছোলা কলা ওই সাইডে, কাস্টমার যাতন দিক দিয়া এই দিক দিয়ে গইরা, ঠিক হবে ঠিক। আবার এইভাবে কান্নিয়া ছায়া এই চুল্লালে এনে বসে একটু পরে গন্ধটা ছুটবো রে বেটা শহরে দে না। আমরা শাহিনুর পাশা মাদ্রাসার প্রিন্সিপাল, উনি যখন রাস্তা দিয়ে যা এরকম বেপর দেখুন মায়া লোক দেখলে উনিও কিন্তু কান্নি আরেক দিক থেকে এমনি চলে যাওয়ার সময় ক ডাক দিয়ে বলে, এই তোরা এমন রাস্তার মধ্যে মুখ খুললে কিনলে গাড়তেছে, কথা বাস্তব করলাম না বাস্তব গেল। এখন যে কাস্টমার গেল না, কাস্টমার অন্যদিকে চলে গেল মুখের মধ্যে রুমাল দিয়া। আমি জিজ্ঞেস করতে চাই, কাঁঠাল ছোলা কাঁঠাল আর ছোলা কলার মধ্যে কিছু গেছে? গেছে না? কি গেছে? কোন মাসি গরজে তাকে দেয়? নর্দমা প্রস্রাব পায়খানায় মলমূত্রে যেই মাসি থাকে সেই মাসি যাইয়া সেখানে ভিড় করছে, ঠিক কিনা? কোন
ছেলেরা তোমাদের পেছনে ধর, ঠিক কিনা? এইবার ওই যে কাঁঠালের কোষ আর কলা যে বাজারে লয়ে গেছেন বিক্রি করত, ওই যে বুদ্ধিজীবীদের পরামর্শ, এবার বিকাল বেলা যখন বিক্রি হইছে না, পূজাটা লয়ে গেছে ফালাইতো, তো ফালাইতো যখন গেছে রাস্তার কিনারে, ওই রাস্তার কিনারে যেখানে ফালাইতে গেছে আশেপাশে দোকানপাট বাড়িঘর যারা আছে এরা লাঠি বেন্দার লইয়া উঠাইলাম উঠাইলাম ফালাইতে, এইসব 3 দিন 4 দিন 5 দিন 15 দিন পর্যন্ত দুর্গন্ধ থাকবো, জলদি লয়ে যা। তখন ফালাইতেও পারে না কোনখানে, এখন করবো কি? তখন ওই যে বড় বড় ইনু সাহেবরা পরামর্শ যে দিয়েছিল হেরারে যায়, এখন কি করতাম, তো ফালাইতামও পারতাছি না। হেরা কি আর করবো, একটা কাম করো, এটার উপরে একটা রং লাগাও, রং লাগায় একটা লেবেল দাও, লেবেল দিয়ে আর লেবেলের উপরে লিখা দাও কাঁঠালের কুশের দাম 1 টাকা, মোটরসাইকেল ফেরি, কলার দাম 8 আনা, টেলিভিশন ফ্রি। আপনারা কি কর? বাস্তব পেলাম না? বাস্তব। এইবার কাস্টমার কিছু গেছে আর মনে মনে হিডা, আরে দূর কলা তো ইডা মাছ কাছি বইছে, ইডারে নাই না কোন রকম ভালাইয়া রাখলাম, কিন্তু মোটর সাইকেলটা তো পাইলাম। বাস্তব পেলাম না? বাস্তব। আমাদের দেশের মহিলাদের অবস্থা এখন এরকম হয়েছে, ঠিক কিনা গান? রাসূল বলছেন নেককারিনী মেয়েদেরকে আমি ভালোবাসি। আর মুসলমান রাসূল যেই জমানায় পৃথিবীতে আগমন করেছেন ওই জমানায় জিন্দা কবর দেওয়া হতো, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে। আল্লাহ রাসূলের হাদিস, রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, একটা আল্লাহর নবীর একজন সাহাবী মেয়ে সন্তান একটাকে কোলে নিয়া কপালের মধ্যে চুমাইতেছে। রাসূল মুস্কি হাসি দিয়া লোকটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, মহিলাকে তুমি মেয়েকে, তোমার মেয়ে নাকি, মেয়েকে তুমি কপালের মধ্যে চুমা দিতেছ, মেয়ে কি তোমার কাছে মহব্বত লাগে, আদরের বললে মনে হয়, মেয়েকে তুমি আদর করো? রাসূল যখন এই কথা জিজ্ঞেস করেছেন ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, হুজুর আপনি রাহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীতে আসার আগে আমার নিজ হাতে আমি 7টা মেয়েকে জিন্দা কবর দিয়েছি, আপনি আয়েশা আমাদেরকে শিখাইছেন মেয়ে কবর দেওয়ার জাতি নয়, কপালে চুমা দেওয়ার জাতি। হুজুর আপনি আয়েশা আমাদেরকে চুমা দেওয়া শিখিয়েছেন, আজকে মেয়ের কপালে চুমা দেই। ও আমার মা বোনেরা, তোমাদেরকে জিন্দা কবর দেওয়ার থেকে রাসূল চুমা দেওয়ার জাতি বানিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা আসছে, গ্রাম্য মহিলা, চুল ঠিক নাই, কাপড় ঠিক নাই, কিছুই ঠিক নাই। আল্লাহর নবী দেখা মাত্র উঠে দাঁড়ায় গেছে, আল্লাহর নবী আগায় গেছে তাকে রিসিপশন করার জন্য। রাসূলের দরবারে আসার পরে হুজুর নিজে চাদরটা গায়ের থেকে খুইলা ওই মহিলাকে বিছিয়ে দিছে, হুজুর বসাইছে, তারপরে তাকে শরবত বানাই দিছে নিজ হাতে, তারপরে তার সেবা সজ্জা করছে। এরপরে যখন উঠে যায় রাসূল, উঠে অনেক দূর পর্যন্ত যাইয়া হাইটা তাকে আদর যখন আগায়া দিয়া যখন ফিরে আসছে, আসার পরে সাহাবায়ে কেরাম হুজুর বুঝতে পারলাম না, গ্রাম্য একটা মহিলা কোত্থেকে আসলো, আপনি তার দিকে এইভাবে দাঁড়ায় গেলেন আর এরকম ভাবে আপনি তাকে সম্মান করলেন, হুজুর আমরা তো চিনলাম না। রাসূল বলেন, তোমরা তাকে চিনো না বলে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি আমার মাকে বড় করে সম্মান করতে পারি নাই, মার স্নেহ বেশি দিন পাই নাই। এই যে মহিলাটা দেখতে আসে, এই মহিলাটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। রাসূল হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে নবুয়তির চাদর বিছায়া দিয়া বুঝাইছেন, ও দুনিয়ার মানুষেরা, মাকে নিজের চাদর বিছায়া দিয়া সম্মান করো। ইমরাতুস সালিহা, রাসূল মেয়েদেরকে ভালোবাসতেন, মেয়েদেরকে পছন্দ করতেন। 3 নম্বরে বলছেন, জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের ঠান্ডা। হুজুর 3টা জিনিস বর্ণনা কইরা যখন খালি শাসছে, হযরত আবু বকর সিদ্দিক কইতে, হুজুর আমিও 3টা জিনিস পালা পাই। আবু বকর সিদ্দিক 3টা কইছে, ওমরেরটাকে হুজুর আমিও 3টা জিনিস বালা পাই। ওমর 3 জিনিস কইয়া সারছে, উসমানেরটাকে হুজুর আমিও 3টা জিনিস বালা পাই। উসমান 3টা জিনিস কইয়া সারছে, আলীরটাকে হুজুর আমিও 3টা জিনিস বালা পাই। যেই আলী 3 জিনিস কইয়া বইছে, জিবরাইল আমি হুজুর আমিও 3টা জিনিস বালা পাই, কইয়া আপনার লগে শরীক হইতাম চাই। জিবরাইল 3 জিনিস কইয়া যাওয়া মাত্র মুহূর্তের ভিতরে আবার আইসা কো, হুজুর আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহও 3টা জিনিস বালা পাই, হিডা কইয়া আপনাদের সঙ্গে আল্লাহরও শরীক করতাম। জানি না সামনে আজকে তো অনেক দেরি করে আইসি, দিকে অনেকে রাগ করে কইতেছে বলে এই মৌলবী আর
সামনে কোনদিন দাওয়াত দিবেন কিনা জানি না, যদি দাওয়াত দেন আজকে যেখানে শেষ ওখান থেকে শুরু করব। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, হযরত এখন শেষ মোনাজাত করবেন। আমরা সবাই মোনাজাতে শরীক হব। আজকের যে যুবক ভাইদের উদ্যোগে আজকের যে ৬ষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, অনেকে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে। আল্লাহ তাআলা যেন সকলের জায়েজ হাজাত পুরা করে দেন, সকলের সহযোগিতা কবুল করেন। সবাই বসেন, ইয়া আল্লাহ, সবাই বসেন বসেন। শেষ মোনাজাত, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, শেষ মোনাজাতে শরীক হন। জিন্দা মুর্দা সকলের জন্য দোয়ার দরখাস্ত। আমাদের অনেকের প্রবাসী অসুস্থ আছেন, দেশে অসুস্থ আছেন, সকলের জন্য দোয়ার দরখাস্ত। হযরত দোয়া করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আগামী 14 ফেব্রুয়ারি সিলেটের কৃতি সন্তান অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া দারুল কোরআন সিলেটের 3য় বার্ষিক ইসলামী সম্মেলন। 14 ফেব্রুয়ারির সম্মেলনে জাহানপুরস্থ জামিয়া দারুল কোরআনের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি ৬৮,০০০ গ্রাম বাংলার সাহসী ভাষ্যকার আল্লামা জুনায়েদ আল হাদিস বক্তব্য রাখবেন। ইতিপূর্বে যিনি এখানে কথা রেখেছেন বাংলার সাহসী কণ্ঠ মুফতি মুজিবুর রহমান সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। 14 ফেব্রুয়ারির জামিয়া দারুল কোরআন সিলেটের 3য় বার্ষিক সম্মেলনে আপনারা আমন্ত্রিত। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আয় আল্লাহ, মাঠ ভর্তি মানুষ নিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইছি। জান্নাতের বাগানে বসে আলেম উলামায়ে কেরামকে নিয়ে, হাফেজে কোরআনকে নিয়ে, তোমার খাস বন্দাদেরকে নিয়ে আমি গুনাহগার নজুলের রহমতের সময় 2টা হাত বেড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমরা যাই না গুনাহ করেছি, বুঝা গুনাহ করেছি। আল্লাহ, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছি। জীবনের প্রথম থেকে পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি। রব্বুল আলামিন, আমাদের গুনাহ যত বড় হোক না কেন তোমার রহমতের চাইতে অনেক বড়। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ ভাই বেরাদর আত্মীয় স্বজনকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা নাই আল্লাহ, ওই মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ, এখানে যারা হাত উঠাচ্ছেন প্রত্যেকের দিলের মাকাসিদগুলি পুরা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আলেম উলামায়ে কেরাম হাত উঠাচ্ছেন তাদের ইলমের মধ্যে বরকত দাও। আল্লাহ, সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বিবি বাচ্চা সবাইকে দিনদার বানায়া দাও। আমাদের সন্তানাদিদেরকে দিনদার বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের গর্বের সন্তানদেরকে তোমার নাফরমান বানায়ো না। আল্লাহ, আমরা যারা এখানে হাত উঠেছি আল্লাহ, যার যত পেরেশানি আছে সকল পেরেশানি দূর করে দাও।
কেউ অভাবী থাকলে অভাব অনটন দূর করে দাও, কেউ করজদার থাকলে করজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দাও, আল্লাহ যারা চাকরি করে চাকরিতে উন্নতি দাও। রব্বুল আলামিন এইখানে যারা হাত উঠেছেন, যে যেখান থেকে আগমন করেছেন, প্রত্যেকে সুখী সালামতে যারা যারা গন্তব্যস্থানে পৌঁছায় দাও। রব্বুল আলামিন রবিউল আউয়ালের মাস, যেই মাসে বিশ্ব নবী খাতামুন নবীয়িন দুনিয়াতে আগমন করেছিলেন, আবার এই মাসেই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। রাসূল মেহেরবানি করে সেই নবীর ইত্তেবা করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন নবীর তরিকার উপর আমল করার তৌফিক দাও আল্লাহ। নবীর মহব্বতে আমাদেরকে পাগল করা বানায় দাও রব্বুল আলামিন। তোমার মর্জি মোতাবেক জীবন যাপন করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।